এবারে কালী পুজোটা আমরা কেক কেটে সেলিব্রেট করলাম আর এদিকে দেখো বাজি ফাটাতে গিয়ে ঘটে যাচ্ছিল আরেক বিপদ। চলো চলো এভরিওয়ান পুরো ফার্স্ট থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। কালী পুজো দিন সন্ধ্যেবেলা তো এখানে মোমবাতি ধরিয়ে নিচ্ছিলাম আর মোমবাতি গুলো তো লাগতেই চাইছিল না, খালি বারবার পড়ে যাচ্ছিল। তারপরে আমি তুলে তুলে আবার চেষ্টা করে লাগিয়ে নিলাম সব কটাকে। এখন দেখো কেমন লাগছে পুরো বাড়িতে মোমবাতি লাগানোর পরে, দেখো কত সুন্দর লাগছে। আর লাইটিং যেহেতু লাগানো ছিল আমাদের টুনি, পিছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি, সামনের দিকে দিয়ে পিছন দিকে দেখাচ্ছি কেমন লাগে। পিছন দিকেও আমরা দিয়েছি, কারণ মোমবাতি পিছনেও দিতে হয়, আলোকিত করতে হয় আজকের দিনে। সব মোমবাতি ধরিয়ে আলোকিত করে দিতে হয়। আর এই দিক থেকে আমি প্রদীপ নিয়ে দেখো ভিডিও করছিলাম। প্রদীপটা জ্বলতে দেখতে এতটা সুন্দর লাগছিল যে আমার ভিডিও করা শেষই হচ্ছিল না। তারপরে আমরা চলে গেছিলাম কেকের দোকানে কেক আনতে। তোমরা অনেকেই ফটোর ভিডিও দেখে বুঝে গেছো যে সেখানকার কি ছিল, সোনাইয়ের বার্থডে ছিল, যেন আমরা কেক আনতে যাই। আর এই দুটোকে নিয়ে গেছিলাম। আমাকে রাস্তায় এত জ্বালাতন করেছে পরিমাণে কি আর বলবো এই দুটোর কথা। আর এইদিকে দেখো কেকের দোকানে গিয়ে যে নাম লিখেছে সে স্পেলিং ভুল লিখেছে, সোনাইয়ের আই দিয়ে দিয়েছে ওয়াই জায়গায়। তো আমাকে না জিজ্ঞেস করে ওরা করে দিয়েছে। যাই হোক, সেই অবস্থায় আমরা নিয়ে চলে আসি। সোনার প্রত্যেক বছর বার্থডেটা না দুর্গাপুজোর মধ্যে পড়ে, নয়তো দুর্গাপুজোর পর নয়তো কালী পুজোর পরে পড়ে। তো এবারই দেখলাম কালী পুজোর মধ্যে পড়েছে। আর 7 বছর আগে যখন বার্থডেটা ওর হয়েছিল কালী পুজোর সময়, তখন একবার পড়েছিল, তখন আমাদের ফার্স্ট রিলেশন হয়েছিল। তো এইবারে সোনার মন না একদমই ভালো ছিল না, মন মেজাজ, কারণ ওর প্রচন্ড ফ্যামিলি ক্রাইসিস চলছিল। তাই জন্যে, তাই আমারও সেরকম একটা মন ভালো ছিল না, এই জন্যই তাই আমরা সেরকম কিছু একটা করতে পারিনি। ছোট্টখাটো করে ওর মুখে শুধু হাসি ফোটানোর চেষ্টা করেছি, ওর মনটা যাতে ভালো হয় সেই জন্য। আর যেহেতু কালী পুজো ছিল, যেহেতু আমাবস্যা ছিল, তাই জন্য বাইরে বেরোতে একদমই পারবো না। প্রত্যেক বছর তো বাইরে সেলিব্রেট করি, তাই এবছরও তাই সেভাবে কিছু করতে পারিনি। আর যেহেতু আমাদের 1 মাস ধরে নিরামিষ চলছে, তাই কিছু করিনি সেইভাবে। আমার কাজ করতে করতে দেখো আমার অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। আমি একটু ভালো করে রেডিও হতে পারিনি, একটু ফটো ভিডিও তুলতে পারিনি, আর বাজি ফাটাতেও আমি যেতে পারিনি। যেহেতু আমাবস্যা ছিল আর রুটি লুচি এসব খেতে হয়, তার জন্য এগুলো খাবারের ব্যবস্থা করছিলাম। সন্ধ্যাবেলা প্রদীপ প্রদীপ জ্বালিয়ে, যেহেতু সোনার বাড়ি ছিল, ঘরে অনেক কাজ ছিল, মাকে যেহেতু একা করতে হবে, তাই মায়ের হাতে হাতে করতে গিয়ে অনেকটাই দেরি হয়েছে। যার জন্য আমি না কোনো বাজিই ফাটাতে পারিনি। তাই পরের দিন আমি একটু মন মতো করে বাজি ফাটিয়েছি সবার সাথে। এখানে ফানুস উড়িয়েছিলাম, ফানুসটাকে টাটা দিচ্ছিলাম, ভালো মতো করে সবার সাথে বাজি ফাটিয়েছি। সেখানকার আমার ভাইও আরো বাজি ছিল, সেগুলোও নিয়ে এসেছে। তাই সবাই মিলে এখানে বাজি ফাটাচ্ছিলাম। রং কে তো আমাদের বাজি ফাটানো শেষই হচ্ছে না। আর এদিকে বাজি ফাটাতে কি ঘটে যাচ্ছিল আরেক বিপদ। নতুন একটা কি বাজি বেরিয়েছে জানি না, আমার ভাই নিয়ে এসেছে বাজিটা, লাট্টুর মতো ঘোরে। তো আমরা যখন ফাটানোর চেষ্টা করি, লাফিয়ে লাফিয়ে চলে যায় আমার ঝুড়ির তলায়। আর একটু হলে আমার ঝুড়িটা পুরো যাচ্ছিল সব বাজির সঙ্গে ফেটে। যা হোক করে আমরা বাঁচিয়ে নিই। তারপরে এইদিকে দেখো সবাই মিলে রকেট হাতে ফাটাচ্ছিল, আমিও একটু চেষ্টা করলাম। আমি কখনো হাতে ফাটাইনি, তো ওরা দেখে দিচ্ছিল কিভাবে ধরবে, পারছিলাম না, আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আগে আমি যখন করতাম তখন বোতলে নিয়েই করতাম, তো এই ফার্স্ট টাইম হাতে নিয়ে করছিলাম, প্রচন্ড এত ভয় ছিলাম। দেখো কি করে ফেলেছিলাম, এইদিকে ফাটিয়ে ফেলেছিলাম। তারপরে এদিকে দেখো 4-5টার মতো